আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই ঈদের শুভেচ্ছা। আজকে আমি যে ডিজার্টটা করে দেখাবো এটার নাম হচ্ছে কুনাফা। এটা মেইনলি অ্যারাবিক ডিজার্ট। আপনারা ঈদে এটা করতে পারেন খুব ইজিলি। আসুন দেখে নিই। আমি এখানে লাচ্ছা সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি। এটা ভালো হয় আপনারা যদি লাচ্ছা সেমাইটা ইউজ করেন। এটা আমি পুরো এক প্যাকেটই ইউজ করব। আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর পুরো এক প্যাকেট লাচ্ছা সেমাইটা দিয়ে দিব। ভালো মতো আপনারা এটা মিক্স করতে থাকবেন। কুনাফা আসলে অনেকজনই অনেকভাবে বানিয়ে থাকেন। আমি যেভাবে নরমালি বানাই আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপনারা ইজিলি বানাতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুগার। আপনারা চাইলে সুগারটা পিষে দিতেও পারেন। তারপর আমি এখানে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। এগুলো সব একসাথে ভালো মতো আপনারা মিক্স করতে থাকবেন। দেখবেন যে হালকা হালকা লাচ্ছা সেমাইটা ব্রাউন হয়ে আসছে। তখনই চুলা থেকে আপনারা সরিয়ে নেবেন। তারপর আমি আরেকটা পাতিলে লিকুইড মিল্ক নিচ্ছি 2 কাপ। তারপর এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। তারপর আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। তারপর 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইসব সব উপকরণ একসাথে আপনারা ভালো মতো মিক্স করতে থাকবেন। যতক্ষণ না একটা থিক টেক্সচার তৈরি হয় ততক্ষণ আপনারা এটা নাড়াতে থাকবেন। আমি কাজের সুবিধার জন্য উইক্স দিয়ে নাড়াচ্ছি যাতে তাড়াতাড়ি জিনিসটা মিক্স হয় ভালো মতো। কোনো ধরনের লাম্পস যাতে ক্রিয়েট না হয়। আমি এখন কিছু পেস্তা বাদাম কুচি করে নিচ্ছি। এটা আপনাদের স্বাদ মতো। একদম মিহিন কুচি করতে লাগবে না, জাস্ট রাফলি চপ করলেই হবে। তারপর আমি এখন কুনাফাটা লেয়ার করব। প্রথমে আমি যে ভাজা লাচ্ছা সেমাইটা ওটা দিব। আমি এরকম উঁচু একটা
বাটি নিয়েছি। আপনারা চাইলে ফ্ল্যাট কন্টেইনারও নিতে পারেন। তারপর আমি যে ফিলিংটা বানিয়েছি দুধের, ওইটা এখন দিব। মেইনলি এখানে 3টা লেয়ার হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে জিনিসটা ছড়িয়ে দিচ্ছি ভালো মতো। আমি ফার্স্ট লেয়ারটাতে কোনো ধরনের বাদাম দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি সেকেন্ড লেয়ারে বাদামগুলো দিব। আমি আবার ঠিক সেম জিনিসটাই রিপিট করছি। এখন আমি ঠিক ভাজা লাচ্ছা সেমাইটা দিলাম। তারপর এখন আমি বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম। এটা আমি একটু গার্নিশের জন্য রেখে দিব। আমি এখানে কাঠবাদামও ইউজ করছি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন। সাধারণত পেস্তা বাদামটাই কুনাফাতে ইউজ করা হয়। আমি আবার ক্রিমের লেয়ারটা, দুধের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমি লাস্টলি লেয়ারটার উপরে পেস্তা বাদামটা ছড়িয়ে দিয়েছি। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, সেট হওয়ার জন্য। আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এরকম প্লেটে পরিবেশন করেছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।